नमस्कार बंधुरा आमी बानाচ্ছি আজকে টক মিষ্টি আচার। আমি এখানে 6 পিস আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখাচ্ছি আমি কিভাবে মিষ্টি আচারটা তৈরি করছি। আমি মাথাটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি খোসাটা। এইভাবে খোসাটাকে পিল করে নেব। আমগুলো আমি ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমের তো ছাড়ানোর পর একটা কষ থাকে, সেই কষের জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি জল থেকে ভালো করে কচলে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি একটা স্ক্র্যাপার নিয়েছি। এই স্ক্র্যাপারটাকে আমি এই থালাটার উপর রেখেছি। এবার আমি আমগুলোকে আমি গ্রেট করে নেব। এই বড় এইটা দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। যে দেখো আমি এইভাবে আমটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সব আমগুলোকে আমি গ্রেট করে নিয়ে আমি আবার দেখাচ্ছি। আমার সব আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখো আমার গ্রেট করেছি আমগুলো এইরকম পজিশন হয়েছে আমের। গ্রেট করার পর দেখো দেখতে এইরকম হয়ে গেছে। এইবার আমি মিষ্টি আচারটা তৈরি করবো কীভাবে সেটা তোমাদের সাথে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। দিয়ে এবার আমি এর মধ্যে একটা মৌরি দিয়ে দিলাম, বেশ খানিকটা মতো মৌরি দিয়ে দিলাম। আর দেবো একটু গোটা জিরে এর সাথে। একটু গোটা জিরে দিচ্ছি। মৌরিটা ভাগটা বেশি থাকবে, জিরের ভাগটা কম থাকবে। এটাকে আমি মশলাটাকে হালকা ভেজে নেব। বন্ধুরা আমার গোটা মশলাটা মৌরি আর জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেব। জিরেটা আর মৌরিটা আমি ভেজে নামিয়ে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি এটা গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইটাতে জল দিয়ে দিচ্ছি। এই এতটুকুই জল দেব। দিয়ে দিচ্ছি এই 1 বাটি জলে। 1 বাটিতে হবে না, 1.5 বাটি মতো চিনি দিতে হবে আমাকে। এই আর 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটাকে আমি গুলিয়ে দিচ্ছি জলের সাথে। চিনিটা গুলিয়ে দিলাম। এটা কোনো তেলের মানে ফাংশন নেই, তেল দিয়ে হবে না। এটা তেল ছাড়া টক মিষ্টি আচারটা। তেলের কোনো এর মধ্যে তেলের কোনো দেখো বন্ধুরা চিনিটা প্রায় অর্ধেকের মতো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ আর এই 1 চামচ, এই 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স। আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলাম এই কারণে যাতে দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য। কারণ এটার মধ্যে তো কোনো হলুদ টলুদ কিছু দেবো না, ওই জন্য দেখতে ভালো লাগবে, কালারফুল লাগবে, তার জন্য দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। চিনিটা গলে গেছে। এবার আমি আমার আমটা দিয়ে দিচ্ছি। যে আমটাকে আমি কুচিয়ে রেখেছি, এই আমটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি চিনির সাথে আমটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফুটতে দেব। আমটাকে ভালো করে চিনির সাথে মাখিয়ে দিলাম। আমটা একটু ফুটুক। আমি একটু আমটা জাস্ট একটু সেদ্ধ হবে, অল্প একটু মিনিট খানিকের জন্য একটু চাপা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি।
কত সুন্দর হয়ে গেছে বলছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে, সেটা এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমার টক মিষ্টি আচার হয়ে গেছে। এবার আমি আচারটাকে ঠান্ডা করব, করে তারপর একটা জারে স্টোর করে দেবো। এইরকমই নরম নরম নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরো জমে যাবে। গ্যাস অফ করে দিলাম আমি। বন্ধুরা, তোমরা যারা আমার এই আচারের রেসিপিটা দেখলে, তাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছো, আমার ভিডিওগুলো দেখো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি আরও যে সমস্ত রেসিপি দেবো যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আজকের মতো আমি আসবো আবার আগামীকাল অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আমার আচারটা একটু ঠান্ডা হতে টাইম দেবো, আচারটা ঠান্ডা হতে থাক।